নমস্কার বন্ধুরা, আজকে তো মহোৎসব ছিল কিন্তু আজকে তো আর থাকা হলো না, ভাগ্যের পরিহাস। যাই হোক, বেরিয়ে পড়ছি বাড়িতে, দেখি বাড়ি গেলে কি পরিস্থিতি হয় তোমাদেরকে দেখাবো। চলো তাহলে মা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আজকে আর মহোৎসব দেখা হলো না। সবাই তো জিজ্ঞাসা কর ওখানে অনুষ্ঠানে গেলি প্রিয়া কই আসেনি কেন? তুমি বলে দেবে ওর একটা সমস্যা আছে, ওই জন্য বাড়ি চলে গেছে। যাই হোক, সবার দ্বারা তো সব কিছু হয় না, আর দেরি করবো না, চলো। বাপি ঘুমিয়েছিল, ওর ঘুমের অপেক্ষায় ছিলাম যে ঘুমটা ভাঙলে আর কি নিয়ে যাব। ঘুম ভেঙেছে, এখনও ও চান করিনি, আমিও চান করিনি। বাড়ি যাব, গিয়ে দেখি বাড়ির পরিস্থিতি কীরকম। বাড়ি গেলে তো বাড়ি উঠতে দেবে না বললো, তো দেখা যাক। চলো, আমার ব্যাগ দুটো নিয়ে এসো, চার্জার টার্জার নিস তো। চলো, এখন বাজে কটা? এখন 3:11 বাজে, বিকেল, এখনও চান করিনি। সন্ধেবেলা হয়তো বাড়ি গিয়ে চান করতে হবে। চলো দেখি। তো বন্ধুরা, এই যে বাড়িতে এসছি, গাড়িটা রাখলাম, সাথে সাথে জামা কাপড়গুলো নিয়ে চানের জন্য বেরিয়ে পড়লাম। বাপের কাছে গামলা দিয়েছি, আমার কাছে জিনিসপত্র আছে, এখন যাচ্ছি, দেখি চান করতে যাচ্ছে। তো বাড়িতে এসে 20 মিনিট লেগেছে। রাস্তায় আর কোনো জায়গায় আর ক্যামেরা উঁচু করলাম না। যাই হোক, দেখি আমি আগে যাই। তো এসে দেখলাম পুরো বাড়িটা ঠান্ডা। যে আমার সাথে উত্তেজনা করছিল, সে দেখলাম ঘরের থেকে বেরোচ্ছি, বাবা কত বড় একটা মাছ লাফ দিল, ঘরের থেকে বেরোচ্ছে, দেখলাম বাড়িটা পুরো ঠান্ডা। তা ওই আমি বাবাকে একটা কথা বলে এসেছিলাম, বাবা করাত কলে কাজ করছিল, মাও গিয়েছিল বাবাকে বলতে যে মেয়েটার অন্তত বলে আসি ওর বাবাকে যে মেয়েটা এই অবস্থা, বা ও তো বাড়ি যাবে বলছে, বাবা ওখানে রাখো। তা সেই হিসেবে বা আর কি বলা হয়নি, বাবার ওখানে অনেক কাজ ছিল। তো এখন বাজে 4:50, 4:50 না 3:50? 3:39। 3:39 হয়েছে না? এই আমি 39 না, 3:49। 49 বললাম না? আমি জানি তো, সেই আমি আন্দাজেই বলেছি। তো যাই হোক, আমি বাড়িতে আসলাম, সবাই আছে বাড়িতে, আর সবাই দেখলাম আমার উপরে কোনো প্রেশার সৃষ্টি হয়নি, এখন আছি, দেখি আমার কাজ বাজগুলো করি। কালকে ওই নাম গানে গিয়েছিলাম, এই শাড়িটা পরে এগুলো কাচাকুচি করতে হবে। এইটা হ্যাঁ, এইটা পরে গিয়েছি, তো তুমি দেখো নি আমার? কই না তো। কি আশ্চর্য, বাপি আমার দিকে তাকানোর সময় পায়নি, কারণ বাপি কালকে বিশাল খেলায় ব্যস্ত ছিল। বুনুর সঙ্গে একটা বুনু পেয়েছিল, ছোট্ট বুনু, সেই বুনুর সাথে খেলায় ব্যস্ত ছিল। তা ওই মাথা ভর্তি সিঁদুর দিয়েছিলাম, আজকে শ্যাম্পুটা করি ভেবেছিলাম, আজকে ওই মহোৎসবে আজকে একটু কাদামাটি মাখবো, আনন্দ করবো, কিন্তু আর সেটা আর হয়নি। মহাশ কাদামাটি মারতে। হ্যাঁ, একটু কাদামাটি আবির, কিন্তু সে ভাগ্য তো আর হলো না। দেখা যাক, বাড়িতে আসতে হলে যখন এই এসছি, এখন আর আপাতত যাব না, মানে আপাতত যাবো না বলতে দরকার পড়লে যাবো। এবার ওই যে একটা রাত থেকেছি না, বড় অপরাধ করে ফেলেছি বিশাল। ওই যে কেন থাকলাম বাপের বাড়ি গিয়ে, কি আশ্চর্য, থাকাটা আমার বিরাট অন্যায় হয়ে গেছে। তা যায় না এইভাবে, জানো তো, এত কিছু করে, এত গুছিয়ে সংসার ধর্ম করে সবাইকে মানিয়ে নিয়েও যদি তা না হয়, তাহলে সে সংসার আমার মনে হয় না যে করে কোনো লাভ আছে। অনেক রাত পর্যন্ত দেখেছি, আমার বাপেও তাই, 1টার দিকে বাড়ি এসেছি। কালকে তুমি বলেছিলে যে একটুক্ষণ ঘুম দিয়ে আবার যাবে, তো কালকে রাত্রে বাপি বাড়িতে আসছে না, তখন রাত বাজে 1টার দিকে বাড়ি নিয়ে এসছি। ছেলে খেলাই করে যাচ্ছে সেই বুনুকে, আর রাত্রে রাস হচ্ছে। এবারে আমি আর ওই রাত্রে আমার খুব কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করেছি 10টার দিকে, ওখানে ভাত দিয়েছিল প্রসাদে, ভাত সয়াবিন আলুর তরকারি, ডাল করেছিল, সয়াবিন আলু কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর হচ্ছে ইয়ে করেছিল, ডাল করেছিল, আর ওই চাটনি করেছিল। যাই হোক, ওইগুলো খাওয়া, আমি দুবার খেয়েছি। হ্যাঁ, ওই প্রসাদ খেয়ে বাড়ি আসতে ইচ্ছে করছিল, কিন্তু ও আসতে চাইছে না যেহেতু, আর মাটা বাড়ির পাশে পুজো, তো ওই জন্য কেউ আসতে চাইছে না, তো সেই জন্য আমিও ছিলাম। থাকার পরে আর রাত 1টার দিকে বাড়ি নিয়ে এসছি জোর করে, এনে বলছি কি একটু শুয়ে রেস্ট নিই, আবার এক্ষুনি যাব, আবার বলে জামা বের করেছি, বলেছে এই জামাটা পরবি, আবার যাব। যাই হোক করে ওকে বাড়ি নিয়ে এসে যেই একবার ঘুমিয়ে পড়েছে, আর আমি তো নিজেই ঘুমিয়ে গেছি, তখন 2টো বাজে, তখন ঘুমিয়েছি, আর যাওয়া সম্ভব হয়?
আর মা কিন্তু ভোরবেলা 4টের দিকে উঠে চলে গেছিল, কারণ ভোর 6টার দিকে গান শেষ। যেহেতু বছরে একবার করে গান হয় বাড়ির পাশে, ওই জন্য একটু সারা রাত থাকার চেষ্টা হয়। মা আজকে যে কি হবে? আজকের হচ্ছে ওই মানে ধুলোট মহোৎসব, ধুলো মানে ওই যে ঘট বসাই যে মন্দিরে, সেই ঘট আজকের ভেঙে দেবে তুলে। আজকেরও প্রচুর লোকজন, আজকের একটা মানে হরি পুজোর ভাঙা মেলা আজকে, খুব মানে আয়োজন, খুব লোকজন, খাওয়া দাওয়া, একটা হই হুল্লোড় হয় আজকে। হ্যাঁ। এই যে চান দান করে এখন কলসি নিয়ে ছুটছি, জল নেই ঘরে, যা জল ছিল বোতলগুলোই ভরা হয়ে গেছে। আর ওই যে দেখো আমার সাথে বাপিও যাচ্ছে, সবাই দেখো জলের জন্য কিরকম ছোটাছুটি করে সবাই যাচ্ছে কত দূরে জল আনতে। আর আমার বাপিকে সাইকেল নিয়ে যেতে বলেছি। স্নান করে ওঠার সাথে সাথে আমার বাপি বলছে ভীষণ খিদে পেয়ে গেছে, তা দুটো আলু ভাত দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখন খুব কম দিয়ে দিয়েছি। এখন জল পাবো কিনা বলতে পারছি না, তো যাই। এখন হাই স্কুলের সামনে আছে, এই যে হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছে, এই যে হাই স্কুলের সামনে। এখন আমি এইখান থেকে ক্রস করবো, এই যে এই দিকটাই যাবো। ওই দেখো বাপি দাঁড়িয়ে আছে গিয়ে। এই যে ট্যাঙ্কিতে জল পড়ে, তাই ট্যাঙ্কির জলটা না খুব নোংরা, পোকা বেরোয়, কারণ ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য পাশ দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সৎসঙ্গ মন্দির, মন্দিরের মধ্যে একটা টিউবওয়েল আছে, তো সেখান থেকে এই যে গেট খোলা। এই যে সৎসঙ্গ মন্দিরের ভিতরটা তোমাদের একটু দেখায়। ও দু, ভালো আছো? অনেক, এই ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, জয়গুরু জয়গুরু। ওই গিয়েছিলাম বাপের বাড়ি, গিয়েছিলাম কালকে, আর ওই গান ছিল, সেখান থেকে আবার এই চলে এসছি আজকে, এসে জল নিতে এসছি, বাড়ির ধারে জল টল নেই, ওই জন্য আসি বলে যাক তোমার সাথে একটু দেখা টাকা হয় আমার। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে দেখো। আর এই দাদুই কিন্তু সব দেখাশুনো করে, দেখো চারিদিকটা কি সুন্দর। এখানে বছরে একবার করে পূজা হয়, তো এই দেখো এই বেল ফুলগুলো কি দারুণ। আর এই উচ্ছে গাছে শুধু উচ্ছে ধরেছে দেখো, এই উচ্ছে গাছের মাচা দেখো, শুধু শুধু উচ্ছে ঝুলে আছে, কি সুন্দর। ওই হচ্ছে স্কুল, হাই স্কুল, এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, পেছন দিক থেকে দেখাচ্ছি প্রাইমারি স্কুলের ওই মেন গেট। জল শেষ, বাপি একটু পাক দিয়ে দেখে এসো, জল নেই, এবার কোথায় যাবো? আচ্ছা, অত জোরে না, জল আছে নেই, চলো খালি কলসিটা নিই, চলো 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 চলো, আর দেরি করো না, জল পেলাম না তো ওই দিকটায় যাবে, অত দূরে যাওয়া যাবে? সেই দেখো বন্ধুরা, বাধ্য হয়ে সেই ট্যাঙ্কির জল আমার নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এখানে জল আমি আর কোথায় পাবো। আপাতত রান্নার জলটা তো অন্তত হবে, তো ওই কলের মুখে একটা কাপড় বেঁধে দিয়েছি, পোকা নোংরা যাই হোক এখন ছেঁকে নিচ্ছি। স্কুলের ছেলেমেয়েরাও কিন্তু এই জল খায়। আর চারিপাশটা শুধু দেখো, এগুলো কি বলবো, সে কচুবন মতো স্কুলের সামনে। ট্যাঙ্কিটা একটু কোনো রকমভাবে কোনো সেরকম পরিষেবাও নেই, তো যাই হোক দেখো এইখান থেকে জলটা দেখো, এর মধ্যে একটা কাঠ ঢোকানো ছিল, এই বোনটা আর কি কাঠটাকে খুলে দিয়ে মানে ট্যাঙ্কির থেকে জল নিচ্ছে, কত মোটাভাবে পড়ছে। আর এইদিকে দেখো কলে জল পড়ছে, আর এই যে একটা দিদি হাঁড়ি নিয়ে চলে এসছে, বলছে হাঁড়িটা দিয়ে একটু জল দিতে। তো চিনি না মানে এই দিদিটাকে, তো মনে হয় একটু ব্রেনের সমস্যা আছে। তো এখানে কিন্তু আর একটা মানে কাকিমা হয়, সেই কাকিমা জল নিতে এসছে, দেখো ড্রামে করে জল নিয়ে যাচ্ছে। তোমার বাড়ি কোথায়? কোথায়? রাঁচি? ও তো এখানে কোথায় এসেছো? এই বাজারে? দাও। তোর বোতল ভরা হয়ে গেছে? রান্না করবে? কোথায় রান্না করবে তুমি?
রাস্তায় তো ওইটুকখানি বোতল হাঁড়ির জলে হবে। দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা কত সুন্দর, যে এইখানে হাঁড়িটাও মেজে নিচ্ছে, সত্যি। চলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন এই যে আমি আলু সিদ্ধ ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়ে গেছিলাম। এখন দেখো আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে। জানো তো আগে আমার ফ্যান গালতে খুব অসুবিধা হতো, কিন্তু এখন আর কোনো সমস্যা হয় না, এখন সব ঠিক হয়ে গেছে। আলু ভাতে দিয়েছি, ওদিকে আমার বাপি বলছে এবার ডাল করো, অল্প একটুখানি ডাল করো, তাহলে ডাল আর আলু মাখা দিয়ে আজকে খেয়ে নেব। যেহেতু বাপের বাড়ি সেই শাক ভাত দিয়ে দুটো খেয়ে এসেছি, আর এখানে এসে চান দান করেছে, এখন এই সন্ধে হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওর খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কিন্তু ওর শুধু বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তারপরে দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর জলের বোতলগুলো এখানে আমি সাজিয়ে রাখছি। এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না, একটু সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। তারপরে দেখো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ঘেটে দিচ্ছি। আর আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, আমার শরীরটা ভীষণ খারাপ, গলা শুনে বুঝতেই পারছো খুব খারাপ। ডাল প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ওদিকে আমার বাপি বলছে তো ডাল আলু মাখা খাবো, সাথে একটু পেঁয়াজ কাটো, শশা কাটো, তাহলে শশা পেঁয়াজ দিয়ে আর কি খাওয়া যাবে। ওর একটু আইটেম অন্যরকম। যাই হোক আমি একটু শশা কেটে নিচ্ছি এদিকে। আজকে যে ভিডিওটা পাবলিক হচ্ছে, আজকে তো বৃহস্পতিবার, কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, যেমন আমার সেরকম বাপি। জানি না দুজনের একসাথে কিভাবে হয়, ওর জ্বর হলে আমার হবে, ওর পাতলা পায়খানা হলে আমার হবে। আজকে যেমন ওর বমি, আমার পাতলা পায়খানা, ওরও পাতলা পায়খানা, কি অবস্থা। আমি তাই ভাবি, সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছে, আমি বলছি তুই একটা খা না দেখি, আমিও একটা খাচ্ছি। তো ও আবার বলছে এখন না, ভাত খাওয়ার সময় খাবো। দুজনে একটু বসে কেটে রাখা শশা একটু খেয়ে নিচ্ছি, আর বাপি বলছে বেশ ভালোই লাগছে খেতে। আমাদের সময়টা কিন্তু দুজনের এইভাবেই কেটে যায়, দুজনের খুনসুটি করেই কিন্তু সময় কেটে যায়। ও একটু কখনো এটা খাচ্ছে, আমি একটুখানি ওর মুখের থেকে কেড়ে নিচ্ছি, দুজনে বেশ এইভাবেই আমরা ভালো থাকি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে সত্যি আমার মনটা অনেক খুশি হয়ে যায়। তারপরে দেখো এদিকে লঙ্কা ভাজছি, কারণ আলু মাখাবো যেহেতু। আর এই যে আমার বাপি আবার তেল দিয়ে দিচ্ছে। তো সারাদিনের পরে যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, সত্যি আমি ভীষণ খুশি হয়ে যাই। তো ব্যাস, আপনি রান্না হয়ে গেছে, তুমি একটু ঠাকুর ঘরে গিয়ে একটুখানি ধূপ জ্বালিয়ে এসো, গাল হাত পা ধুয়ে। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। বাহ, কত তাড়াতাড়ি খিদে লেগেছে, ভাত খাবে এখন, ওই জন্য একটু তাড়াহুড়ো করছে, সন্ধে হয়ে গেছে। বাবারে পায়ে মশা দেয়, মশা দেয়, এত মশার উৎপাত, বাবারে। ধূপ নিয়ে আয় দিন দেখি, আমি দাঁড়াতে পারছি। কাঁচা লঙ্কাগুলো তুলে নাও, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এবারে ডালটা দিয়ে দেবো, পাতলা হয়ে গেছে বড্ড। আর এইখানটায় মুছে লঙ্কাটা রেখে দিয়েছি, এবার এই ভাত। আলুগুলো মাখাতে হবে, গরম তো। ডালটা একটুখানি ফুটিয়ে নেব। এই যে 4টে আলু, বাবাই রে তেলটা বার করে দাও দিন। লঙ্কাগুলো আর একটুখানি লাল লাল করে ভাজতে হতো, তাঁতিয়ে। তাই কি করবো দেখে।
বাপি বেশি যেন দিস না, হ্যাঁ বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। পড়িনি আবার দেখি আমি দিচ্ছি একটুখানি। ওর ব্যাস 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 ব্যাস, বেশি দিলে কি বলো দে, তেলের গন্ধে একদম খাওয়া যাবে না। এটাকে ভালো করে মাখায়। বাবারে গরম তো। আস্তে আস্তে মাখাও। আস্তে আস্তে মাখাচ্ছি। আস্তে, জল কোথায় পড়ছে? জল ওভাবে ফেলো না। ও বাবা, তুমি আবার হাত ধুয়ে আবার এই আলু গুলতে এলে? হাতে ঝাল লাগবে। সরো সরো সরো। দেখো আমি এই যে মাখাচ্ছিলাম, বলছে আমি মাখাচ্ছি। গরম, প্রচণ্ড গরম। সরো দেখে আমি মাখিয়ে দিচ্ছি। এই যে আলু মাখালাম, আর এই যে রাত্রের জন্য রাখলাম। এটা বাপির বাবার জন্য, একটা বাপির জন্য, আর এই যে ডাল করেছি নাকি বাবা। আর এখন আমি খাবো, মানে রাত্রে আর খাবো না। এই যে দেখো আজকে আমার বাবা নিজে নিজে সব ভাত মাখিয়ে নিল। বাহ। আর আমার এই যে দেখো আবার ভাগ করেও দিয়েছে। একটা শসা বেশি, তা আবার সেইটা কামড়ে আবার এইটা কেটে আবার আমাকে দিয়েছে। কিছু বলার নেই আর। খাও, এই ডাল আছে। হ্যাঁ বাবা, সবে মাত্র নামিয়েছি। গরম ভাত ভালো হয়েছে। চান করে উঠে পরে, হ্যাঁ ডালটাও বলছে আলু মাখাটা ভালো হয়েছে, মানে নিশ্চয়ই ডালটাও ভালো হবে। খুব খিদে পেয়েছিল, ওর তো বেশি পেয়েছে, আমি যদিও আমারও পেয়েছিল। আমি যখন খেয়েছিলাম দিদার ওখানে, তখন তুমি ঘুমিয়েছিলে। তুমি যখন খেয়েছিলে তখন আমি ঘুমিয়েছিলাম। আমি একটু ডাল নিচ্ছে। না না, ডালটা পাতলা হয়েছে। ঠিক আছে, হোক। টেস্ট ঠিক আছে। পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শেষ করলাম।